মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য হাসিনা আমলে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই আদালতে ২৪-এর ছাত্র জনতা হত্যায় যে মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার বিচার কাজ চলমান। তবে প্রেক্ষাপট বিবেচনায় আইন সংশোধনের প্রয়োজন দেখা দেয়। বৃহস্পতিবার ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনে সরকার, যেখানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগপত্রে নাম আসলেই জড়িত কোনো ব্যক্তি নির্বাচন করার সুযোগ পাবেন না। পাশাপাশি জনপ্রতিনিধি অথবা সরকারি কোনো পদ বা দায়িত্বেও থাকতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি। এই অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন 9-এর 1 এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি আরও জানান, বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন নীতিমালা 2025 অনুমোদন দিয়েছে সরকার। জানেন যে বাংলাদেশে যে প্রাইভেট সেক্টর পাওয়ার পলিসি ছিল যেটা আগের, সেটাকে গত গভর্নমেন্ট ওইটাকে ইউজ করেছে, জাস্ট এটাকে একটা লুটপাটের একটা টুল হিসাবে ইউজ করা হয়েছিল। গত বছর এই জন্য সরকারের ৬৭,০০০ কোটি টাকা পাওয়ার সেক্টরে আপনার সাবসিডি দিতে হয়েছে। এটা একটা আনসাস্টেনেবল, সেটাকে সামনে রেখে এই সাস্টেনেবল এই জায়গা থেকে গভর্নমেন্ট কীভাবে তার সাবসিডি কমিয়ে আনতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম মানুষের জন্য পাওয়ার সেক্টরের সেবাটাকে কত সহজতর এবং কম খরচে আনতে পারে, সেই জন্য এই নতুন বেসরকারি অংশগ্রহণের নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র নীতিমালা 2025 আজকে গৃহীত হলো। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাজমুল হাসান, স্টার নিউজ।